সে পঞ্চস্থাপিত কায়ার কাপুরুষ, তারা তাদের পত্নীর অত্যাচারের সঙ্গে শান্তি করে। আজকে আমরা সেই শান্তি করতে চাই যারা আমার মা বোনের গায়ে হাত দেয়, যারা দক্ষিণ 24 পরগনার মগরাহাট ব্লককে, যেখানে 1981 সালে 87% হিন্দু ছিল, আজকে সেই হিন্দুকে 47% নামিয়ে এনেছে, তাদের সঙ্গে শান্তি। যারা ধানতলায় 2002 সালের 4 ফেব্রুয়ারি বরযাত্রী বোঝায় বাস আটকে ওই নদিয়া জেলার ধানতলায় আইসমালি গ্রামে সারা রাত ব্যাপী যে মুসলমানরা মাদ্রাসাতে গিয়ে হিন্দু নারীদেরকে গণধর্ষণ করলো, তাদের সঙ্গে শান্তি। ধিক্কার জানাই ওই শান্তিকে। শান্তি চায় না হিন্দু মা বোনের ইজ্জত রক্ষায়, হিন্দু মা বোনের সম্মান রক্ষায় আমরা তাদের সঙ্গে লড়াই চাই। তাই সংগ্রাম করো। জীবনে মৃত্যু একবার আসবে, মাথা নিচু করলে চিরদিন অপমানিত লাটখড়ের জীবন যাপন করবে, আর মাথা উঁচু করলে হয় একবার মাথাটা কাটা যাবে অথবা সারা জীবন মাথা উঁচু করে থাকতে পারবে। সেই জন্য এই সংকল্প করতে হবে। যে আর্য সমাজের প্রতিষ্ঠা করেছেন সেই দয়ানন্দের অন্যতম অনুগামী স্বামী শ্রদ্ধানন্দ বিশাল ব্যক্তিত্ব ছিলেন। তাকে করাচির একজন মুসলমান মহিলা, রাইস মহিলা, তিনি অনুরোধ করলেন যে আমি আমার পূর্বপুরুষের ধর্ম হিন্দু ধর্মে ফিরে যেতে চাই, আপনি কি আমাকে ফিরিয়ে নেবেন? সেই মহিলা তার পুত্র কন্যা এবং তার আত্মীয় স্বজন শুদ্ধ স্বামী শ্রদ্ধানন্দ তাদেরকে আর্য সমাজের বৈদিক যজ্ঞ করিয়ে তাদেরকে হিন্দু ধর্মে ফিরিয়ে নিলেন, শুদ্ধি করলেন। সেই মুসলিম মহিলার স্বামী সে কোর্টে কেস করলো, কিডন্যাপিং এর কেস করলো শ্রদ্ধানন্দের উপর, স্বামী শ্রদ্ধানন্দের উপর কিডন্যাপিং এর কেস হলো। ইমাম বরকতি সে তসলিমা নাসরিনকে হত্যা করতে পারলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে। কলকাতা পুলিশ ইমাম বরকতির বিরুদ্ধে কেস করতে পারে না, কলকাতা পুলিশ ইমাম বরকতিকে গ্রেফতার করতে পারে না, কিন্তু স্টেটসম্যান পত্রিকা একটা প্রবন্ধ ছাপলো, তার জন্য স্টেটসম্যান পত্রিকার সম্পাদককে গ্রেফতার করে মুসলমানের মনোতুষ্টি করতে হলো, তাদের পায়ে তেল দিতে হলো। আর ধিক্কার জানাই মিডিয়াকে। আনন্দবাজার আজকাল বর্তমান সমস্ত পত্রিকাকে, স্টেটসম্যান, টেলিগ্রাফ টাইমস অফ ইন্ডিয়াকে, যে যারা খবর তোলে না যে একটি প্রবন্ধ প্রকাশের অভিযোগে স্টেটসম্যান পত্রিকার সামনে ধর্মতলায় 4 দিন ধরে মুসলমানরা যে উৎপাত করলো, যে তরফর করলো, যে ভাঙচুর করলো, কোন কাগজ সে খবর দিল না। বড় বড় তোমরা বুকরি ছাড়ো, ওই বেজম্মা সেকুলার সাংবাদিকরা, হ্যাঁ বন্ধু, এই সেকুলার সাংবাদিকরা এরা রাজনীতিবিদের থেকেও এরা ঘৃণ্যজীব, এরা রাজনীতিবিদের থেকেও ঘৃণ্যজীব হচ্ছে এই সেকুলার সাংবাদিকরা। বলে যে কাক কাকের মাংস খায় না, কিন্তু এই সাংবাদিকরা কোথায় প্রমোদ মুতালিকের 2টো ছেলে পাবে ঢুকে ধাক্কা ধাক্কি করেছে? কোন মেয়ে কি হসপিটালে ভর্তি হয়েছে? কোন কি ইনজুরি হয়েছে? কোন কি কেস হয়েছে? কিন্তু প্রমোদ মুতালিককে গ্রেফতার করা হলো। আর এখানে স্টেটসম্যানের উপরে এত বড় হামলা ভাঙচুর হলো, মিডিয়াতে প্রমোদ মুতালিককে নিয়ে বন্যা বইয়ে দিল, মিডিয়াতে প্রমোদ মুতালিকের বিরুদ্ধে বন্যা বইয়ে দিল। এই পশ্চিমবঙ্গের মিডিয়াতে কোথায় কর্ণাটকে ঘটনা ঘটছে, আর পশ্চিমবঙ্গে প্রমোদ মুতালিককে তার বাপ মাকে শুধু গাল দেওয়া হচ্ছে। আর তোমাদের মিডিয়ার উপর এত বড় আক্রমণ হলো, স্টেটসম্যান পত্রিকার উপর এত বড় আক্রমণ হলো, আনন্দবাজার বর্তমান তোমরা ছাপলে না কেন? কাক কাকের মাংস খায় না, কিন্তু মিডিয়া মিডিয়ার মাংস খায়। এরা কেন ছাপলো না? কারণ এরা যত বড় বড়ই পুলিশ ছাড়ুক না কেন, মুসলমানকে ভয় পায় বন্ধু। এই আনন্দবাজারের ফ্রেঞ্চ কাটদারিওয়ালা অভিক সরকার মুসলমানকে ভয় পায়, তাই স্টেটসম্যান পত্রিকার উপর এত বড় আক্রমণ। আজকে মনে করুন তো, যদি বজরং দলের 2টো ছেলে কিংবা হিন্দু সংগতির 2টো ছেলে যদি একটা সাংবাদিকের গায়ে একটা থাপ্পড় মারে কিংবা মুখে থুতু দেয়, তাহলে কত বড় প্রচার হবে। আর তোমাদের স্টেটসম্যানের উপরে, তোমাদের মিডিয়ার উপরে এত বড় আক্রমণ হলো, তোমরা একটু দিলে না কেন? কারণ তোমাদের পিছনে মুসলমানের ভয় ঢুকে আছে। এই হচ্ছে আমাদের মিডিয়ার ক্ষমতা, এই হচ্ছে আমাদের মিডিয়ার ক্ষমতা।
চ্যানেল না, তারা পর্যন্ত দিল না। আর বন্ধু, মিডিয়ার এই যে ভূমিকা, মিডিয়ার এই ভূমিকার জন্য সারা দেশের হিন্দুরা জানতে পারছে না যে আমার ডায়মন্ড হারবার, আমার মগরাহাট, আমার কুলতলি ক্যানিং বাসন্তী রায়দিঘিতে মেয়েদের উপর কি অত্যাচার হচ্ছে। আমি এখনো সিদ্ধান্ত নিতে পারছি না যে দীপা হালদারকে তার প্রতিবেশী মুসলমান দাউদ ইব্রাহিমের লোক নয়, সব দোষ দাউদ ইব্রাহিমকে না বন্ধু, সব দোষ দাউদ ইব্রাহিম নয়। এই দীপা আমার সামনে বসে আছে, আমি আঙুল তুলে দেখাচ্ছি না। দীপা হালদারকে তার প্রতিবেশী মুসলমানরা কিডন্যাপ করে সোনাগাছিতে বিক্রি করে দিয়েছিল। সেখান থেকে 40 দিন পর তাকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এদের এই কষ্টের কথা তো অলকা হালদারের মেয়েকে উত্তরপ্রদেশের রামপুরে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এদের কথা, এই যে হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, এই কথা অন্য হিন্দুরা জানতে পারছে না। আর অন্য হিন্দুরা জানতে পারছে না বলে তার বিরুদ্ধে প্রতিবাদে আক্রোশে গর্জে উঠতে পারছে না। আমরা বাঙালি, আমরা মহালয়া শুনি। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার শ্রী শ্রী চণ্ডী পুরাণের পাঠের আপনারা জানেন, যখন অসুরদের দানবদের অত্যাচার দেবতাদের উপর ভয়ঙ্কর হয়ে উঠল, তারা সমবেত হওয়ার পর যখন তারা সমবেত ভাবে বলতে লাগলো যে দানবরা আমাদের উপর কি অত্যাচার করছে, এ নিজের ঘটনা বলছে, ওরা শুনছে, ওর ঘটনা বলছে, এরা শুনছে। যখন সবাই এটা দেখতে পেল, যে আমি ভাবতাম বুঝি শুধু আমার উপরেই অত্যাচার হচ্ছে, কিন্তু এখন তো দেখছি যে শুধু আমার উপরে নয়, সকলের উপরে এত ভয়ঙ্কর অত্যাচার। এই সকলের মনের মধ্যে তার ক্রোধের অগ্নি জ্বলে উঠল। সেই ক্রোধের অগ্নি থেকে সেখানে দেবী চণ্ডীর আবির্ভাব হলো। বন্ধু, এই কি চণ্ডী পুরাণ নয়? দেবী চণ্ডীর আবির্ভাব কোথায় হয়েছে? যজ্ঞ করতে করতে হয়নি।